আসসালামু আলাইকুম। মিম কনস্ট্রাকশন ৩৬০ এর পক্ষ থেকে আবারও স্বাগত জানিয়ে শুরু করলাম আরেকটি ভিডিও। এই ভিডিওতে রয়েছে কিভাবে বহুতলা ভবনের পাইলিং করতে হয় তা নিয়ে বিস্তারিত দেখতেই পারতেছেন। এখানে যে পাইলিংয়ের কাজ চলতেছে আসলে মূলত সেগুলো অনেক ডিপ থেকে জালি দিয়ে ঢালাই করে তারপরে পাইলটি বানানো হয় এবং পাইলটি লম্বা হয় প্রায় ১১৭ ফিট প্লাস। মাটির গভীরে যায় এই পাইলটি। তো কিভাবে কাজ করতেছে ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখলে অবশ্যই বুঝবেন। এখানে যে পাইপটি ঘুরিয়ে লাগানো হচ্ছে সেটি মূলত আরও দুটি পাইপ রয়েছে, সেই ক্ষেত্রে পাশেই দেখতে পাচ্ছেন দুইটি পাইপ পড়ে রয়েছে। সেই দুটি পাইপ সহ কমপ্লিট লাগানোর পর এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এরপর রয়েছে ওয়াশ করার পর পানি দিয়ে তারপর আপনার জালি ঢুকানো হবে। তো জালিটি আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে। জালিটি দেখতে খুবই চমৎকার, অসাধারণ। ভিডিওর শেষের দিকে অবশ্যই যে পাইলিংয়ের যে 3টি জালি সেটি অবশ্যই আমি আপনাকে দেখাবো। এটি ওয়েল্ডিং করে কমপ্লিট করে তারপর জালিটি এই বসানো হয় এবং জালিটি লম্বা হয় ১১৭ ফিট ৬ ইঞ্চি। তো দেখতে পারতেছেন ভিউয়ার্স কিভাবে একটি পাইপ ঘুরিয়ে প্যাচ লাগিয়ে টাইট করা হয়েছে। এখন যে একটি দেখতেছেন ২০ গরম মেশিন সেটি স্টার্ট করা হবে। স্টার্ট করার পর ওই যে একটি পাইপ ঝুলানো রয়েছে, লতা পাইপ হাত দিয়ে ধরে রাখছে ছেলেটি, সেই পাইপটি দিয়ে মূলত লোয়ার পাইপে পানি প্রবেশ করানো হয়। সেই ক্ষেত্রে নিচের যে কাদা এবং মাটি সেগুলো পানির সাথে বের হয়ে আসার পরে আসলে পাইলিংয়ের যে মূল গর্ত সেটি তৈরি হয়। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝে যাবেন কিভাবে একটি পাইল মাটিটাতে গভীর থেকে সম্পন্ন করা হয়। তো দেখতে থাকুন ধৈর্য সহকারে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটন করে দিবেন। এই যে আস্তে আস্তে কিছু পানি বের হবে, এখন দেখতেই পারবেন আপনারাও পানি মাটির গভীর থেকে কিভাবে মাটিটি পানির দ্বারাই বের হয়ে আসে এবং যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় ৮ থেকে ৯ ঘন্টা লাগে। দুটি পাইল করতে প্রায় ৫ ঘন্টার কাছাকাছি সময় নেই একটি পাইল কমপ্লিট করতে। ১১৭ ফিট গভীরে যায় এই পাইলটি। দেখতে পারতেছেন এখানে যে পাইপটি রয়েছে মোটা লোহার, সেটি দিয়ে পানি অলরেডি বের হচ্ছে এবং প্রত্যেকটি পাইপ কিন্তু এইভাবে বসানো হয় এবং যে চিকন পাইপটি উপর থেকে নিচে দেওয়া হচ্ছে সেটির নিচে কিন্তু একটি মোটা পাইপ রয়েছে। সেই পাইপটি ১৫০০ কেজির ওয়েট এবং দেখতে পারতেছেন যে চিকন যে লতা পাইপটি রয়েছে সেটি হয়েছে আপনার ৩ ইঞ্চি মোটা। সেটি দিয়ে পানি মূলত লোয়ার পাইপ দিয়ে মাটির গভীরে পৌঁছায়। ওখান থেকে মাটি এবং কাদা বালি সম্পূর্ণ ওয়াশ হয়ে কমপ্লিট গর্তটি তৈরি হয়। তো এই ছিল পাইলের প্রক্রিয়া। এখন চলে যাব আমরা যে নেট, এই যে দেখতে পারতেছেন যে পিছনে একটি নেট দেখা যাচ্ছে গোল। এটা মূলত আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাবো ভিডিও শেষের দিকে বলছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাইলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে নেট যেগুলো সেগুলো কিভাবে বাঁধা হয়। নেটটি কিন্তু রাউন্ড একটি সেম পিলারের মতো, রাউন্ড পিলারের মতোই, তবে লম্বা হলো ৩৯ ফিট। মোট এরকম 3টি রাউন্ড ৩৯ ফিট লম্বা এবং প্রবেশ করানো হবে পাইলিংয়ের ভিতরে। তো পাইলটি যাবে টোটাল ১১৭ ফিট ৬ ইঞ্চি মাটির গভীরে যাবে এই পাইলটি। দেখতে বহুতলা ভবন 10 তলা ফাউন্ডেশনের
কাজ এই যে দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে একটা মিস্ত্রি ওয়ালিং করতেছে রাউন্ড জালি, কিন্তু এটি সম্পূর্ণ রড প্রযুক্তির দ্বারায় এই জালিটি কমপ্লিট করা হয়। এখানে প্রায় রড রয়েছে আপনার 8টি এবং জালিটি স্কোয়ারে রয়েছে আপনার, জালিটি স্কোয়ারে আছে আপনার প্রায় 3 ফিটের চেয়ে একটু বেশি এবং চড়া হইবে 15 ইঞ্চি। তো বুঝতেই পারতেছেন লম্বা হলো 39 ফিট। একটি জালি, 3টি জালি প্রবেশ করানো হবে এটির ভিতরে। তো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো কীভাবে তারা জালিগুলো মাটির নিচে বসায়। আপনারা এক এক করে আমি 3টি জালি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।